আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের জন্য চলছে ম্যারাথন ভোট গ্রহণ। সংসদীয় নির্বাচনের এই দীর্ঘ ইতিহাসে বহু জিনিসই কালের নিয়মে পাল্টে গেছে, কিন্তু একটা ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ রীতি গত ৬৩ বছরে এক চুলো বদলায়নি, আর তা হল ভোটের কালি। ভোট দেওয়ার পর ভোটারদের আঙুলে অমোচনীয় কালির দাগ লাগিয়ে দেওয়া হয়। ১৯৬২-তে দেশের তৃতীয় সাধারণ নির্বাচনে প্রথমবার চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেই পদ্ধতি সম্পূর্ণ অপরিবর্তিতই রয়েছে। কোনো ব্যক্তি যাতে দুবার ভোট না দিতে পারেন এবং ভোটগ্রহণে জালিয়াতি এড়ানো যায়, সেই লক্ষ্যেই ভারতের নির্বাচন কমিশন অমোচনীয় বা ইনডেলিবল কালি ব্যবহারের এই পদ্ধতি চালু করে। এই যে বিশেষ কালিটি ব্যবহার করা হয় তা আঙুলের উপরিভাগের ত্বকে কম করে ৭২ থেকে ৯৬ ঘন্টা এবং নখের কিউটিক্যালে অন্তত ২ থেকে ৪ সপ্তাহ স্থায়ী হয়। মজার ব্যাপার হলো, অন্য সব ধরনের কালি বাজারে বা অনলাইনে কিনতে পাওয়া গেলেও এই ভোটের কালি হাজার খুঁজেও সাধারণ ক্রেতারা কেউই কিনতে পারেন না। সারা দেশে শুধুমাত্র একটি সংস্থায় এই কালি তৈরি করে, নাম মাইসোর পেইন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড বা MPVL। আর তাদের কাছ থেকে কালি কিনতে পারে কেবল একটি প্রতিষ্ঠান, সেটি হলো দেশের নির্বাচন কমিশন। এই কালির যে গোপন ফর্মুলা তা ভারতের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি NPL উদ্ভাবন করেছিল, সেটারই উৎপাদনের দায়িত্ব পেয়েছিল MPVL। মহীশূরের রাজাদের প্রতিষ্ঠিত এই কোম্পানিটি স্বাধীনতার পর কর্ণাটক সরকার অধিগ্রহণ করে। আজও এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ভোটের কালি বানিয়েই কোটি কোটি টাকা মুনাফা করে চলেছে। এর ফর্মুলাও বেশ গোপন। নিয়ম অনুযায়ী কোম্পানির শুধু ২ জন সিনিয়র কেমিস্ট এই ফর্মুলা জানতে পারেন, আর তারা কেউ অবসর নিলে তাদের বাছাই করা উত্তরসূরিকে সেটি জানিয়ে দিয়ে যান। ভারত যদি এগিয়ে যায় তবে নাগরিকরা কি পেছনে পড়ে থাকতে পারে? পারে না। রাজু প্যাটেল ভারতের প্রথম ডিজিটাল বেগার, মানে ডিজিটাল ভিখারি। QR কোডের মাধ্যমে তিনি দাতাদের কাছ থেকে টাকা নিতেন। হাত পেতে দাঁড়ানোর কোনো ব্যাপারই নেই, ফিতে দিয়ে গলায় ঝোলানো QR কোডের বোর্ড, সেই নিয়ে তিনি ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করতেন। ভিক্ষের কাজ মিটে গেলে স্টেশনেই ঘুমোতেন। বেঠিয়া রেল স্টেশন তার আশ্রয়। লোকের কাছে টাকা পয়সা চাইলে অনেকেই বলতেন যে খুচরো নেই, ছোট নোট নেই, তাই এক প্রকার বাধ্য হয়ে রাজু প্যাটেলকে ওয়ালেটের শরণাপন্ন হতে হয়। ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা করে ফেলেন তিনি। সম্প্রতি ডিজিটাল ভিখারি রাজু প্যাটেল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। অ্যাডভেঞ্চারের জন্য সরু একটি টানেলের মধ্যে নেমেছিলেন এক ব্যক্তি। সেই পথে খানিক এগিয়েই ১৬৫ বছরের পুরনো এক কয়লা খনির খোঁজ পেয়েছেন তিনি। হেডল্যাম্প ও হেলমেটে লাগানো ক্যামেরার সাহায্যে সরু টানেলে নেমে অ্যাডভেঞ্চার শুরু করার পর কিছুটা পথ এগিয়ে পুরনো কয়লা খনিটির সন্ধান পান রবার্ট ফেরেল। বার্মিংহামের তথ্য ঘেঁটে বের হয়েছে আসলে ১৬৫ বছরের পুরনো এই কয়লা খনি। বিশ্বজুড়ে এমন কিছু প্রকৃতির নিদর্শন রয়েছে যা আজও মানুষকে ভাবিয়ে তোলে। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী পারানা বয়ে চলেছে ব্রাজিল, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা এই ৩টি দেশের ওপর দিয়ে। নদীটির দৈর্ঘ্য প্রায় ৪,৮৮০ কিলোমিটার। আর এত বড়, এতটা দীর্ঘ নদীর ভেতরে লুকিয়ে থাকা অজানা অনেক কিছুই আছে যা হয়তো রয়ে গেছে আমাদের দৃষ্টিসীমার আড়ালে। এমনই চমকপ্রদ একটি বিষয় সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আমেরিকার এই পারানা নদীর মোহনায়, আর সেটি হলো ১২০ মিটার ব্যাসের একটি দ্বীপ। দ্বীপটিকে দেখতে সম্পূর্ণ গোলাকৃতি, এবং সব থেকে যেটা আশ্চর্যের বিষয় সেটি হলো এই দ্বীপ ঘুরতে সক্ষম। আর্জেন্টিনার দ্বীপটির তির্যক ঘূর্ণির পেছনে রয়েছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বৃহদাকৃতির কিছু কূপ। এগুলি জলের এমন প্রবাহ তৈরি করে যে দ্বীপটিকে আপনা আপনি ঘোরায়। সাধারণভাবে দ্বীপটি এল ওজো বা দ্য আই নামে পরিচিত। এমন ভাসমান দ্বীপ অবশ্য পৃথিবীর আরও অনেক জায়গায় রয়েছে। ফিনল্যান্ড, তুরস্ক, ইতালি, সার্বিয়া কিংবা রোমানিয়া ও ইউক্রেন জুড়ে থাকা দানিউব নদীর মোহনায় এমন ধরনের বিশেষ দ্বীপের সন্ধান পাওয়া যায়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।